হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্যাপারটা হচ্ছে যে মেয়েরা চাইলে কি না পারে। তো যাই হোক, আজকে এটা হচ্ছে আমার লুক, শিবরাত্রি লুক। তো চলো তোমাদেরকে আমি একটা গল্প বলি। তো বিয়ের আগে তো আমি সব দিনই শিবরাত্রি করতাম আর সব কিছু কিন্তু মাই গুছিয়ে দিত। বিয়ের পরে আমার গত বছর কিন্তু শিবরাত্রি পড়েছিল এখানে বিহারে থাকাকালীন, কিন্তু আমি করতে পারিনি, যেহেতু আমি কিছুই জানতাম না বা আমার সেরকম কোনো আইডিয়া ছিল না, এখানে কাউকে চিনতামও না, সেই জন্য করতে পারিনি। তো এই বছর হঠাৎ করেই ভাবলাম যে আহ, মানে কালকেই জাস্ট প্ল্যান করলাম যে পুজো দেবো। তো এখানে ভাবির সাথে চলে গেছিলাম, আর এই যে ভাবির দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, আর বড় ছেলেটা পেছনে আছে। তো গল্পটা হচ্ছে যে আমি ভাবিনি যে আমি পুজো দিতে পারবো। 2-3 দিন আগেও আমার ভীষণ শরীর খারাপ ছিল, আর হঠাৎই আমার শরীরটা কিন্তু ঠিক হয়ে যায়। আর আমি কালকে ঠিক করি রাত্রিবেলার দিকে, মানে সন্ধ্যের দিকে, যে আমি পুজো দেবো। তো সকালবেলা ফাইনালি সব কিছু গোছগাছ হয়েও গেল। আমার কাছে কিন্তু কিছুই ছিল না। এই যে থালা আর ঘটিটা দেখছো, মানে প্লেট আর ঘটিটা, সেটা কিন্তু শুভমের সাথে একটা ভাইয়া জব করে, তার সাথে মানে তার বউয়ের সাথে ডিসকাশন করছিলাম, তখন বললো যে ঠিক আছে আমার কাছ থেকে তাহলে নিয়ে যেও। তো দেখো, চাইলে কী না হয়, ভগবান যদি তোমার পুজো নিতে চান তো ঠিক সেইভাবে হয়েই যাবে। তারপর তো এখানে মন্দিরে পৌঁছে গেছিলাম, আর মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। মন্দিরটা কিন্তু অনেক বড়, শুধু যে মহাদেবেরই পুজো হয় তা নয়, সব রকম ঠাকুরেরই পুজো হয়। দেন এখানে পুজো শেষ করে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর ভাবে কিন্তু আমাকে পুরো একদম লম্বা করে অরেঞ্জ কালারের একটা টিকা লাগিয়ে দিয়েছিল। আমি কোনোদিন ভাবিনি অরেঞ্জ কালারের টিকা পরবো, কিন্তু পরেছি, যেহেতু ঠাকুরের তাই আমার কোনো অসুবিধা নেই। বাড়ি এসে এখানে আমার সাবু খুব প্রিয়, তো সাবু মাখা তো ম্যান্ডেটারি, তাই জন্য এখানে কিন্তু আমি সাবু মেখে নিচ্ছিলাম। দেখো, সব কিছু দিয়ে ভালো করে টেস্টি টেস্টি করে মেখে নিচ্ছিলাম, আর এই মাখাটা হয়ে যাওয়ার পরে কিন্তু খেতে খেতে ভিডিওটা শেষ করেছি।